আপনারা দেখছেন ব্রেকিং নিউজ। রবিবার আইপিএলে যিনি ঘর শত্রু তিনি বিভীষণ। রোহিত, হার্দিকের মুম্বইয়ের সামনে শুভমনের গুজরাট। রবিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে হার্দিক পান্ডের মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ হার্দিকের পুরনো দল গুজরাট টাইটান্স। তবে লড়াই সহজ হবে না গুজরাটের। ঘরের মাঠে খেলা হলেও সামনে রয়েছেন এমন এক অধিনায়ক যিনি গত 2 বছর এই দলকে হাতের তালুর মতো চিনতেন। দলের বেশিরভাগ ক্রিকেটারের শক্তি দুর্বলতা জানেন, তাই হার্দিকের পক্ষে সহজ হবে পরিকল্পনা তৈরি করা। সেই পরিকল্পনা কাজে লাগাতে পারলে চাপে পড়বে আহমেদাবাদ। সেই কারণে হার্দিক রবিবার গুজরাটের সামনে ঘরশত্রু বিভীষণ। কারণ তাদের হারানোর সব চাবিকাঠি রয়েছে হার্দিকের পকেটে। অধিনায়ক বদলে গেলেও দলের বাকি দল মোটামুটি একই রয়েছে। রোহিত, হার্দিক ছাড়াও মুম্বই দলে যেমন ঈশান কিষান, তিলক বর্মা, হেম দেবী, জশপ্রীত বুমরার মতো পুরনোরা রয়েছেন, তেমনি গুজরাটে শুভমনের পাশাপাশি রয়েছেন ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওতিয়া, রশিদ খান, অ্যানু উইলিয়ামসন, ম্যাথু ওয়েডরা। তাই লড়াই হবে শিয়ানে শিয়ানে। এখন দেখার বিভীষণের কাজ হার্দিক করতে পারেন নাকি গুজরাট ঘরের মাঠে দাপট দেখায়। রবিবার মুম্বই গুজরাট ছাড়াও আরও একটি ম্যাচ রয়েছে। রাজস্থান রয়্যালস বনাম লখনৌ সুপার জায়ান্টস। সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থানের জার্সিতে নামবেন জোশ বাটলার, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, রোহম্যান পাওয়েল, রবিচন্দ্র অশ্বিন, ট্রেন্ট বল, যুজবেন্দ্র চহালেরা। অন্যদিকে লোকেশ রাহুলের নেতৃত্বে লখনৌয়ের হয়ে খেলতে নামবেন কুইন্টন ডি কক, দেবদত্ত পরিক্কর, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, ক্রুনাল পান্ডু, রবি বিষ্ণুই, কাইল মাইসরা। রাজস্থানের ঘরের মাঠে হবে সেই ম্যাচ। রবিবার দুপুর 3:30 থেকে শুরু হবে রাজস্থান লখনৌ ম্যাচ। সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে মুম্বই গুজরাট ম্যাচ। টেলিভিশনে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। তাছাড়া জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে খেলা। ইডেনে রিজেক্ট ও শাহরুখের সিনেমার জনপ্রিয় সব গান বাজাতে থাকে নাইটের ইনিংস চলাকালীন। বুঝিয়ে দেন, আইপিএল শুধুমাত্র ক্রিকেট নয়, বিনোদনের অন্যতম কেন্দ্র। পার্টির জন্য কোনো নাইট ক্লাবের প্রয়োজন নেই। কেকেআরের ম্যাচের দিন ইডেনে আসুন, পার্টির চেয়ে একাংশ কম মনে হবে না। শনিবার ঘণ্টা বাজিয়ে নাইটের ম্যাচ শুরু করার কথা ছিল কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের, কিন্তু সিএবি কর্তাদের তিনি জানিয়ে দেন ম্যাচের সময় ক্রিকেট ছাড়া আর কোনো দিকে মনোনিবেশ করতে চান না। এই রকমই একজন কঠোর প্রশিক্ষকের প্রয়োজন ছিল নাইটদের। 10 বছর ট্রফি আসে না নাইট শিবিরে, সেই পরিস্থিতি পাল্টানোর জন্য তাকেই তো প্রয়োজন ছিল। গম্ভীরের নেতৃত্বেই শেষবার ট্রফি তুলেছিল কেকেআর। একবার মেন্টরের দায়িত্বে থেকে সেই সুদিন ফেরাতে পারেন কিনা সেটাই দেখার। গম্ভীরের দলের একদা অন্যতম সদস্য এদিন উপস্থিত ছিলেন মাঠে। লোকসভা নির্বাচনে বহরমপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ইউসুফ পাঠান। রাসেল ব্যাট করতে নামার সময় ইডেনে যেমন গর্জন শোনা যায়, কয়েক বছর আগে তিনি নামলেও তেমন গর্জন শোনা যেত। সময় কত দ্রুত যে পাল্টে যায়। ইউসুফ অতীত। শনিবারের মায়াবী ইডেন মাতল সেই ক্যালিপসোর সুরে। রাত 8টার সময় সকলের হতাশা কাটিয়ে আবির্ভাব হলো তার। পরনে সাদা টি-শার্ট, ধূসর রঙের জিন্স ও চোখে গগলস। বি বক্সে কোণের আসন শেষমেশ ভর্তি হয়। হসপিটালিটি বক্সের দরজা খুলে দর্শকদের সামনে আসেন শাহরুখ খান। বলিউডের বাদশাকে স্বাগত জানানো হয় তার সিনেমার জনপ্রিয় গানের মাধ্যমে। চালিয়ে দেওয়া হয় ঝুমে জো পঠান। দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভ্যর্থনা করিয়ে নেন শাহরুখ। নাইটের অবস্থা তখন ছিল শোচনীয়। দ্রুত 3 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। কিন্তু মাঠে তখন যেন অকাল দীপাবলি। কোন ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শাহরুখকে স্বাগত জানাইলেন। প্রকাশিত হয়েছিল প্রথম ম্যাচে তার মাঠে থাকার খবর, যা অক্ষরে অক্ষরে মিলিয়ে দেয় শনিবারের ইডেন মাঠে। ম্যাচ চলতে থাকলেও দর্শকদের নজর ছিল বি বক্সের দিকেই। বি বক্সের হসপিটালিটি বক্সের কোণের আসন ফাঁকা দেখে অনেকেই বিমর্ষ হয়ে পড়েছিলেন। হয়তো ভাবছিলেন দেখতে পাবেন না তাদের স্বপ্নের নায়ককে।
তাকে কাছ থেকে দেখার জন্যই গ্যালারির লোয়ার টিয়ারের টিকিট কেটেছেন অনেকে। দ্রুত শেষ হয়ে গিয়েছিল সেই গ্যালারির টিকিট। ফোনে সম্পূর্ণ চার্জ দিয়ে সেই দিকে ক্যামেরা তাক করে বসেছিলেন তার ভক্তেরা। ঠিক যেমন জন্মদিনের সকালে মুম্বইয়ে তার বাড়ি মন্নতের সামনে ভিড় দেখা যায়, ছবিটা অনেকটা সে রকমই। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স জয়ে পড়ে শাহরুখ খানের চুমো। শনিবার ছবি শাহরুখ খান রাসেল তাণ্ডব শেষে উড়ন্ত চুম্বন শাহরুখের। রাত 8টার সময় সকলের হতাশা কাটিয়ে আবির্ভাব হলো তার। পরনে সাদা টি শার্ট, ধূসর রঙের জিন্স ও চোখে গগলস। বক্সে কোণের আসন শেষমেশ ভর্তি হয়। হসপিটালিটি বক্সের দরজা খুলে দর্শকদের সামনে আসেন শাহরুখ খান। 207 উইকেট তুলল কলকাতা। শেষ ওভারে ভালো বল করলেন নটরাজন, তাই আরও বেশি রান ওঠাতে পারল না কলকাতা। ইনিংস থামল 208 উইকেট স্কোরে। রাসেল অপরাজিত থাকলেন 64 রানে।